যে খবরের দিকে নজর রাখবো, গড়িয়া স্টেশন এলাকায় বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে একই পরিবারের 3 জনের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পচা গলা গন্ধ পাওয়ার পর প্রতিবেশীরা পুলিশে খবর দেন এবং পুলিশ গিয়ে সেই 3 জনের দেহ উদ্ধার করে তদন্ত ইতিমধ্যে শুরু করেছে। মা, ছেলে ও বাবার এই ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গড়িয়ার বহুতলে 3টি দেহ উদ্ধার। দরজা ভেঙে দেখা যায় ঝুলছেন মা, বাবা ও তাদের ছেলে। দরজার ভেতর থেকে বন্ধ ছিল। ঘটনাস্থল নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রতিবেশীরা জানাচ্ছেন যে তাদের বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল না। এরপরই ফ্ল্যাটের ভেতর থেকে পচা গলা তারা দুর্গন্ধ পান। পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। দেহগুলো ইতিমধ্যেই ফ্ল্যাটের ভেতর থেকে বের করা হচ্ছে। বেশ কয়েকদিন ধরে ঘরের ভেতরই তারা ছিলেন, বাইরে বেরোননি। প্রতিবেশীদের সঙ্গে তাদের দেখাও হয়নি, এমনটা কিন্তু স্থানীয় সূত্রে খবর। এরপরই দুর্গন্ধ বেরোতে শুরু করে ফ্ল্যাটের ভেতর থেকে। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তারা কি আদৌ আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো কারণ রয়েছে তাদের মৃত্যুতে, খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ফ্ল্যাটের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় দেহগুলিকে উদ্ধার করা হয়। 3 জনের দেহই ঝুলন্ত অবস্থায় ছিল এবং কি কারণে তাদের মৃত্যু হয়েছে, এটা আদৌ আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মৃত্যু হয়েছে অপর্ণা মৈত্র, তার স্বামী স্বপন মৈত্র এবং তার ছেলে সুমন রাজ মৈত্র। স্থানীয়রা আরো জানিয়েছেন গত 3 দিন ধরে এই মৈত্র পরিবারের কাউকেই বাইরে দেখা যায়নি। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, পুলিশ কি বলছে, এটা আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে? দেখো, পুলিশ এই মুহূর্তে যে 3 জনের মা, বাবা এবং ছেলের যে দেহ উদ্ধার হয়েছে সেই দেহগুলোকে নামানো হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে যে গাড়ির মধ্যে দেহগুলোকে রাখা হচ্ছে, কিছু দেহ নামানো হয়েছে আর একটু দেহ নামানোর পরিকল্পনা চলছে। উপরে এই ঘটনাস্থলে রয়েছে বারাইপুর পুলিশ জেলা ডিএসপি মোহিত মোল্লা সহ উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে। পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছেন কি অবস্থা। যেহেতু দেখো, এটা পুলিশ তরফ থেকে জানা যাচ্ছে 3টে আলাদা আলাদা ঘরে এই ঝুলন্ত অবস্থায় এই দেহ উদ্ধার করা হয়েছে, উদ্ধার করেছে পুলিশ, নরেন্দ্রপুর থানার পুলিশ। দেহতে পচা দুর্গন্ধ বেরোতে থাকা এলাকাবাসীরা খবর দেয় নরেন্দ্রপুর থানা পুলিশকে। পুলিশ এসে, যেহেতু ভিতর দিয়ে দরজা বন্ধ করা ছিল, পুলিশ দরজা ভেঙে সেখানে ভিতরে ঢুকে সেই 3টে দেহকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে এই মুহূর্তে তাদেরকে বডি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ইন্দ্রাণী। সুখদেব, সেক্ষেত্রে কি জানাচ্ছে পুলিশ, এটা কি এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে এবং এই পরিবার তারা কতদিন ধরে এখানে বসবাস করছেন এই ফ্ল্যাটে, কি জানতে পারছো? দেখো, এই পরিবার দীর্ঘদিন ধরেই বসবাস করছে। গত 28 তারিখ লাস্ট পরিবারের সাথে, তাদের যে আত্মীয় আছে তাদের সাথে কথা হয়, কিন্তু তারপর থেকে তাদেরকে আর প্রতিবেশীরা দেখতে পায়নি। প্রতিবেশী এবং পুলিশ সূত্রে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এই দুর্গন্ধ এতটাই বেরোচ্ছে যার কারণে হতে পারে 10 থেকে 12 দিন এই ঘরে পচা অবস্থা করে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক অনুমান। কিন্তু ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা কোনো তথ্য কিছু উদ্ধার হয়নি। পুরো ঘর তদন্ত করে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ইন্দ্রাণী। সুখদেব, সেক্ষেত্রে প্রতিবেশীরা কি তাদের আচরণে কোনো অস্বাভাবিকতা দেখেছিল?
দেখো, প্রতিবেশীরা অস্বাভাবিক বলতে এটাই দেখেছিল যে প্রতিবেশীরা যারা দেখতে পেয়েছিল, প্রতিবেশীদের সাথে সেভাবে মেলামেশা করতেন না তারা তারা আর্থিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল, যার কারণেই প্রতিবেশীরা মনে করছেন যে তার কারণেই হয়তো মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন, তার কারণ সেই কারণেও হয়তো আত্মঘাতী হতে পারে তারা। কিন্তু আলাদা করে যেহেতু ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে, তাহলে এটা কি আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য রয়েছে এর পিছনে, এই বিষয়টি বিশেষ করে নজর দিচ্ছে পুলিশ। কিন্তু এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য রয়েছে ইন্দ্রাণী। তাহলে কি আর্থিক যে তাদের মধ্যে একটা অভাব দেখা দিচ্ছিল সংসারে, সেটাই কি কোনোভাবে কারণ হয়ে দাঁড়াচ্ছে, কি জানতে পারছে সুখদেব? দেখো ইন্দ্রাণী, প্রাথমিকভাবে এটাই জানা যাচ্ছে স্থানীয় এবং পুলিশ সূত্রে। তাদের আত্মীয়রা যেটা বলছেন, আত্মীয়দের কথা আমরা আত্মীয়দের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন বিশেষ করে বেশ লকডাউনের বেশ কিছুদিন পর থেকেই এই আর্থিক দিক থেকে তারা ভুগছিলেন, যেহেতু তারা কি কাজ করতেন এখনো পর্যন্ত সঠিকভাবে তারাও জানতেন না, যেহেতু অনেক দিন হয়ে গেছে লকডাউন, যে 2019 থেকে আজ 2024 সাল, এখনো পর্যন্ত জানা যায়নি। কিন্তু আর্থিকভাবে যে ওরা ভেঙে পড়েছিল, আর্থিকভাবে যে অনেকটাই পিছিয়ে ছিল, এটা প্রতিবেশীরা তারা জানাচ্ছেন, তার কারণেই হয়তো এই আত্মহত্যা বলে হতে পারে বলে এরা মনে করা হচ্ছে স্থানীয় সূত্রে। কিন্তু পুলিশের তরফ থেকে এখনো সেইভাবে কিছু জানানো হয়নি। দেখো, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরেকজনের যে বাবার যে দেহ, তাকে বের করে নিয়ে আসা হচ্ছে ফ্ল্যাট থেকে, বের করে নিয়ে এসে যে তাকে ময়নাতদন্ত নিয়ে যাওয়া হবে। এই মুহূর্তে বারুইপুর পুলিশ জেলার উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছে ইন্দ্রাণী। একেবারে ধন্যবাদ সুখদেব। কথা বললাম প্রতিনিধি সুখদেবদের সঙ্গে। দেহগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে এবং তারপরে একে একে করে দেহগুলি বের করা হচ্ছে। তৃতীয় দেহটিকেও বের করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং যদি এখনো পর্যন্ত কি কারণে তাদের মৃত্যু হয়েছে তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। গড়িয়ার বহুতলে 3টি দেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য বের করা হচ্ছে দেহগুলি। 3টি দেহ ইতিমধ্যেই বের করে আনা হয়েছে, পুলিশ উদ্ধার করেছে দেহগুলি, এবার পাঠানো হবে ময়নাতদন্তে। যদিও এখনো পর্যন্ত পরিষ্কার নয় যে কিভাবে তাদের মৃত্যু হলো, পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে যে আত্মহত্যা, যদিও সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ফলে কি কারণে মৃত্যু তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে।